সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই কুতুব মিনার পরিদর্শনের জন্য খোলা থাকে। এখন কুতুব মিনারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে 1981 সালের আগে জনসাধারণের জন্য এই স্তম্ভটির ভেতরে প্রবেশের অনুমতি ছিল। তবে এক গুরুতর আকস্মিক দুর্ঘটনায় 1981 সালে 4 ডিসেম্বর স্তম্ভটির মধ্যে আকস্মিক বিদ্যুৎ ঘাটতির কারণে আতঙ্কিত হয়ে সকলে ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি করাতে 45 জন ব্যক্তির মৃত্যু হয়। সেই থেকে এই কুতুব মিনার পর্যবেক্ষণ কর্তৃপক্ষ এর ভেতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছেন। তাই বাইরে থেকেই আপনি এই কুতুব মিনার দর্শন করতে পারেন, আপনারা ছবি তুলতে পারেন, সেলফি তুলতে পারেন। আর ওই আকাশপথে দেখছেন সুন্দর প্লেন, এখান থেকে প্রতিনিয়ত উড়ে যাচ্ছে, কারণ এর পাশে রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা যারা এই নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, ওখান থেকেও আপনারা ক্যাব, টোটো, বাস বা ওখানে নেমে মেট্রোতে করে আপনারা এই নিউ দিল্লির মেহরৌলি এই যে কুতুব মিনার দর্শনে আসতে পারেন। এই কুতুব মিনার পরিসর এত বিরাট, এর এরিয়া এত বিশাল বড় যে 2-3 ঘন্টা আরামসে আপনি এটা দর্শন করে সময় কাটাতে পারেন। বিল্ডিংগুলো আপনারা দেখছেন এত বছরের পুরনো যে এর প্রস্তরখণ্ডগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। আমরা যখন কুতুব মিনার দর্শন করছি, দেখতে দেখতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আস্তে আস্তে আলো কমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। প্রচুর মানুষ তখনও কুতুব মিনার দর্শন করছেন। প্রচুর ফরেনার রয়েছে, বিদেশি পর্যটকে ভর্তি। এখানে তারা ছবি তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন কুতুব মিনারের গায়ে রাতের আলো জ্বলে উঠেছে।